কিন্তু করে এই তো মনে বুঝছো এই জায়গাটা জিনিস লেখা তো বুঝবে না এখানে x1 x2 x3 সমান হলো r থিটা ফাই x1 এর মান r x2 এর মান থিটা x3 এর মান ফাই এই যে আগে তিনটে কালকে তিনটে পর ভিডিও ফোন আসছে খালি রাতে তিনটে এই দেখো বুঝছো কিনা এটা কিন্তু আগে মতো সংক্ষেপে লিখে দিয়েছি এই যে 1 1 2 তাই হবে না পরে আমরা বলছি কি দেখো x1 এর জায়গায় হচ্ছে r তাহলে x1 স্কয়ার মানে r স্কয়ার x2 হচ্ছে থিটা x2 তাহলে dx2 মানে d থিটা তার স্কয়ার আর x3 হচ্ছে ফাই তাহলে dx3 মানে d ফাই তার স্কয়ার কি বুঝছো বিষয়টা আর বাকি এই জায়গা 1 2 আছে dr d থিটা এখানে dr d ফাই আর এখানে d থিটা d এই যে এখন আমি এইগুলো সব সমীকৃত করে পাই এখানে g1 এর সব dr স্কয়ার সব g1 dr স্কয়ার সেটা এখানে d থিটা সব করেন না d থিটা স্কয়ার সব d বাই d থিটা স্কয়ার সব r স্কয়ার তাই তো আর বাকি গুলো এখানে নাই আছে না এই 2 g1 এগুলো আছে বাকি এগুলো 0 সেখান থেকে আমরা 1 2 0 বা 2 1 0 এই 2 3 1 3 0 তার মানে এটা 0 এটা মানে 3 1 0 যে কত 3 1 একই কথা একই ওই না পাই না তাহলে এখন এই জিআই ম্যাট্রিক্সের মান কত হয় এই মানটা আমরা লিখলাম কোফ্যাক্টর ল্যাবরেটরি দেখছি অথবা তুই ওটা না লেখাটা আগে কিন্তু লিখতে পারো নিচে আর জি মানে এটা নির্ণায়ক তো নির্ণায়ক যদি হয় কর্ণের উপাদান ব্যতীত বাকি উপাদান সব শূন্য না তাহলে ডাইরেক্ট এত ইনটু এত ইনটু এত ডাইরেক্ট এটার মান বের করে ফেললাম এর মান আমরা বের করে ফেললাম এখন আগে আমাদের মনে আছে ক্যাপিটাল C11 ক্যাপিটাল C12 এগুলো রাখতেছিলাম এটা বাইক করে নেই আগের অঙ্কটা রাখতেছিলাম না ক্যাপিটাল C11 ক্যাপিটাল C12 কোফ্যাক্টর গুলো রাখতেছিলাম না এটা কিন্তু কোফ্যাক্টর গুলো বাইর করে নেই সংক্ষেপে করেছে কেমন এই C11 মানে কত দেখি দেখে না বুঝে গেছে ছোট একটা হালকা দিয়ে দিলে একটু C11 সমান সমান C11 বাই C কিন্তু আগে আমরা C11 আলাদা বের করেছিলাম এবার আর বের করি এবার মনে মনে বের করবো যাতে C11 মানে কত C11 মানে এটা সবগুলো এটা সবগুলো মানে এটা বাদ আর এটা বাদ থাকবে কোথায় এটা ইন্টু এটা জিরো আর 4 sin স্কয়ার আর 0 ইন্টু বস আর নিচে জির মান কত ওই যে জির মান পাইছে এই যে এই যে এটা বসাই দিছি ঠিক আছে তো সেইভাবে আগে তো আমরা বাইক করতাম এইভাবে বাইক করে নেই মনে মনে কারণ শুরু করছে এগুলো প্রথমে চেঞ্জ করলাম পরে একটু করতাম এখন এটা গুণ দিলে উল্টে যাবে না এটা উপরে চলে যাবে না আর নিচে এখানে কাটাকাটি কি যাবে না আর প্লাস দু কাটা সাইন্স করে সাইকেল কাটা এটা এস করে থাকে কি কথা বুঝছো জি স্যার তো এই C12 মানে যেরকম লিখবা C12 বাই C এরকম লিখবা নাকি জি সেটা মানে ভালো হয় তো এবার নিচে যেহেতু আছে C12 মানে যে এটা সব এইটা সবগুলো পেলে এইটা বাদ আর এটা বাদ থাকে এই দুটো যেহেতু জিরো একটা তো আবার একটা সারি বা কদম জিরো এই দুটো নির্ণয় করে জিরো তাহলে ডাইরেক্ট আর তো তুমি 1 পেলে এবার 1 3 মানে এইটা সবগুলো এই বাদ তো থাকবে এই দুটো তো যেহেতু একটা কদম জিরো পুরোটাই জিরো কদম আছে তাহলে ছিল বুঝছো বিষয়টা এই লোশন এখন তো আর কি লাগবে এই 2 1 তো চলে আসে 2 1 লাগবে না লাগবে 2 2 মানে এটা সব এটা সবগুলো কেটে করতে হবে এটা বাদ এটা বাদ থাকবে না এইটা মানে এটা বিয়োগ এটা 0 জি এই যে এটা গুণ করছি গুণ আর এই যে নিচে আছে তো জি জি মানে যে বসাই দিছি তাহলে এই যে স্কয়ার সাইন স্পেস নট আজকে কাটা গেল এটা ছিল কাটছে বুঝতে পারছি আর যদি তুমি আগে তো আমি ডিটেইলস করে দেখাইছি যদি কনফিউজ হও তাহলে তুমি বাইর করে নিবে আস্তে আস্তে করে G11 ক্যাপিটাল G11 কথা বুঝাইতে পারছিস ওটা বাইর করে দিতে পারো তাহলে বাকিটা তো বুঝছো নাকি জি স্যার আচ্ছা তাহলে এখন আমাকে কাঙ্ক্ষিত যে অ্যান্সার সেটা আমাদের আর একটা হচ্ছে নির্ণায়ক আরে সুনিয়া ভালো লাগে এটা নির্ণায়ক এটা থার্ড ব্র্যাকেট
আপনার মধ্যে নির্ণায়ক ম্যাট্রিক্স no. আর দুটো ভার্টিক্যাল লাইন মানে নির্ণায়ক এটা মনে রাখবো এটা না এটা বলে দিন নাকি Patron একটু যে নাম্বার একটা সেট করুন বুঝতে হবে দিস আগে কাম গুণ করছে